নন্দীগ্রাম দুয়ের একটা ব্রিজ, ভাঙা ব্রিজ। কোনো মতে যদি এই ব্রিজটা পার হয়ে যাওয়া যায় তাহলে ওপারে স্বর্গসুখ। তার কারণ হাসপাতাল, বাজার, স্কুল, অফিস সব ওপারে। তো ওপারে যেতে গেলে তো ব্রিজটাই ভরসা, সেই ব্রিজটাও ভাঙা। কিভাবে যাচ্ছেন মানুষ শুনুন। বছর ওই আইলো, চাপি মেরে দিয়ে চলে এলো, আবার হট। যখনই যাই তখনই দেখি ভাঙা থাকে। আমাদের তো বাচ্চা নিয়ে যেতে অনেক রিস্ক হয়। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, কোথাও কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য বিডিও রয়েছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো বিডিও অফিসের পাশেই এই ভাঙা সেতু, সেই সেতু আর ঠিক হচ্ছে না। এবং বড়সড় প্রশ্ন কিন্তু তুলছেন মানুষজন এই কারণে। কি কারণে? একেবারে দোরগোড়ায় যেখানে বিডিও অফিস এবং বিডিও অফিসের পাশেই যেখানে হিজলি ক্যানেল বয়ে গেছে এবং রেয়াপাড়া অর্থাৎ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস তার পাশ দিয়ে বয়ে চলা এই ক্যানেলে কিন্তু দুপারে যোগাযোগের জন্য একাধিক গ্রাম অঞ্চল রয়েছে যোগাযোগের জন্য। ভরসা এই কাঠের সেতু। সেই সেতু পার হচ্ছেন মানুষ ঝুঁকি নিয়ে, এবং ঝুঁকি শুধু বললে হবে না, 16 আনার জায়গায় 18 আনা ঝুঁকি নিয়ে চলাচল করছেন নন্দীগ্রামের মানুষ। বিডিও অফিসের একবারে পাশে ঢিলছোড়ার দূরত্বে এ ধরনের কাঠের ব্রিজ, যেটা কিনা একবারে ভাঙাচোরা এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এবং তখনই তাপ্পি মেরে জোড়াতালি দিয়ে অতনু কোনো রকমে সামাল দেওয়া চলছে। কিন্তু এভাবে তো পাকাপাকিভাবে সামাল দেওয়া যায় না। কিন্তু তুমি যেটা বললে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে হাসপাতাল রয়েছে, বিডিও অফিস রয়েছে, থানা রয়েছে এবং বাজার হাট করার জন্য সেখানে কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে। শুধু যে খোদামবাড়ি কিংবা রেয়াপাড়া এলাকার মানুষ তা নয়, কিন্তু একই সঙ্গে বিরাট অংশের মানুষজন, একাধিক অঞ্চল, গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের মানুষজন এই সেতু ব্যবহার করছেন এবং ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকির পারাপারে যখন মানুষজন দেখছে দুর্ঘটনা ঘটছে, তারা কিন্তু দরবার করছেন জনপ্রতিনিধির কাছে, ব্লকের কাছে, তখন প্রতিশ্রুতি পেয়ে আসছেন। সুজিত, এখনো পর্যন্ত যে কিছুই হয়নি তার প্রমাণ ওই জোড়া তাপ্পি দেওয়া ব্রিজ। ব্রিজটা নতুন করে তৈরি করতে প্রায় 8 লক্ষ টাকা দরকার। এই ধরনের ফান্ড এই মুহূর্তে বিডিও অফিসে নেই। এবং আমি রিসেন্টলি পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি যে আমাদের নিজেদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই আমরা ব্রিজটাকে এই উইকে সারাবো। কিন্তু এটাকে ভালো করে সারাতে বা এর কনক্রিট করার জন্য যে ধরনের ফান্ড বা টেকনিক্যাল অ্যাবিলিটি দরকার, সেটা কিন্তু শুধুমাত্র ইরিগেশন এই ধরনের দপ্তরেরই আছে। তাদের সঙ্গেও ডিউ কমিউনিকেশন আমরা করেছি, থ্রু হায়ার অথরিটিও করেছি এবং আমি নিজেও করেছি। জায়গার নাম নন্দীগ্রাম, মিলছে না পরিষেবা, ব্রিজ জোড়া তাপ্পি দেওয়া, বিডিও অফিস পাশে। এ নিয়ে রাজনৈতিক চর্চা হবে না? হচ্ছে। এই জায়গা থেকে কয়েক হাজার মানুষ পাস করে। এখানে ছাত্র আছে, স্কুল, 2টো কলেজ আছে, থানা আছে, বিডিও অফিস আছে, ব্যাংক আছে। এগুলো একটা ভাইটাল পয়েন্ট জায়গা। হসপিটাল সামনে, এটা রুগী পেরোনোর মতো জায়গা নেই। কিন্তু বিডিও সাহেব কি করলেন, দুটো একটা দিন ঘুরি গুঁতে দিলেন, মোটর সাইকেলগুলোকে যাতায়াতটা বন্ধ করে দিলেন। কিন্তু তাতে কি সুরাহা হয়েছে? যে কোনো মানুষ, কোনো বাচ্চা, স্কুল ছাত্রছাত্রী পুলের গোড়ায় নিচে পড়ে যাবে। সে অ্যাক্সিডেন্টটা দায়ভার কে নেবে? জনগণের সুরক্ষা রক্ষার্থে ছাত্রছাত্রী, স্কুল প্রশাসনের যে সমস্ত মানুষ, কয়েক হাজার, একটা মার্কেট আছে, ভীমবাজার মার্কেট আছে, এই মানুষের স্বার্থে যেন এটা পুলটা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যতদিন পঞ্চায়েত সমিতি ক্ষমতায় ছিল, আমরা এটাকে সবসময় রিপেয়ারিং পঞ্চায়েত সমিতির মাধ্যমেই করা হয়েছে। তো এটা বারবার প্রশাসনের নজরে দিয়েছি, বলেছি, কাজ হয়নি। তবে বর্তমান প্রশাসন, ব্লক প্রশাসন একটু উদ্যোগ নিয়েছেন এটাকে রিপেয়ারিং করার জন্য।